হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান ফারুকী। বাংলা টিউটোরিয়াল চ্যানেল লিটিটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ব্যানার তৈরি করা যায়। তো পাওয়ার পয়েন্টের সাহায্যে ব্যানার তৈরি করতে হলে আগে আমাদেরকে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি আমার ডিভাইসের অল প্রোগ্রামে গিয়ে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে এসেছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007টি ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে দেখতে পাচ্ছি যে একটা লেয়ার আসছে। এখানে লেখা আছে যে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমরা সিলেক্ট করে নিব আমাদের ব্যানারটি কীরকম সাইজের করব সেটি আগে আমরা এখান থেকে দেখে নিব। এখান থেকে আমরা সাইজটি তৈরি করে নিব। তো আমরা একটি সাইজ মোটামুটি পেয়ে গেছি। এখান থেকে আমরা প্রথমে আমাদের পেজটিকে কালার করে নিব। কালার করতে হলে আমাদেরকে কুইক স্টাইলে যেতে হবে। যাওয়ার পর আপনার যে কালারটি পছন্দ হয় সেই কালারটি সিলেক্ট করতে হবে। আমি আমার পেজের কালারটি এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আপনার যদি এই কালারগুলো পছন্দ না হয় তাহলে আদার্স দেন ফিল্ডস এখানে গিয়ে আপনি এখান থেকে কালারগুলো নিতে পারবেন। আমি এখান থেকে একটি কালার প্রথমে পছন্দ করলাম। আমি ব্ল্যাক কালার নিলাম। এখানে আমি আমার টাইটেলটি লিখব, অর্থাৎ আমি আমার চ্যানেল বা যেখানে ব্যানারটি ব্যবহার করব সেখানে কি টাইটেল ব্যবহার করব সেটি আমি এখানে লিখে নিচ্ছি। আমি যে স্লোগানটি দিয়েছি সেই স্লোগানটির নাম হলো কাম টু লার্ন, শিক্ষার জন্য এসো। তো আমি দেখতে পাচ্ছি যে আমার লেখাটি মোটামুটি খুব বেশ ছোট হয়ে গেছে। তো আমি এখান থেকে লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করতে হলে আপনি কার্সারটাকে লেখাটির বাইরে ক্লিক করে টেনে নিয়ে গেলেই সিলেক্ট হয়ে যাবে। তা এখন আমি এই লেখাটিকে বড় করব। এখানে আমি দেখতে পাচ্ছি কেলিব্রি এখানে 32 দেওয়া আছে। এখান থেকে আমি আমার লেখার সাইজটিকে আমার যতখানি প্রয়োজন আমি তত বড় করে নিতে পারি। আমি লেখাটিকে বড় করে নিলাম এবং এখানে আমি কি কালার দিব সেটা আমি দিতে পারি। এখান থেকে আমি লেখাটাকে কীরকম কালার দিব তা আমি সিলেক্ট করে নিচ্ছি, অথবা আমি এখান থেকেও কালার দিতে পারি মোর কালার্স থেকে। তা আমি লেখার কালারগুলোকে সাদা করলাম, সাদা করে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এইখানে যে ডিজাইন করব, ডিজাইন করতে হলে পাওয়ার পয়েন্টে আমাকে শেপে যেতে হবে। শেপে যায় আমি বিভিন্ন রকমের এখানে ডিজাইনের টুলস আছে, এগুলো আমি ব্যবহার করে আমার ডিজাইনটিকে ব্যবহার করে আমরা ব্যানার তৈরি করতে পারি। আমি প্রথমে এই ডিজাইনটি নিলাম, এটা বেশ ছোট আছে, আমি বড় করে নেব। এটা আমি এরকম করে নিলাম। এখন আমি এখানকার এটা যদি কালার চেঞ্জ করি তাহলে আবারও আমাদেরকে কুইক স্টাইলে যেতে হবে। কুইক স্টাইলে গিয়ে আমাদেরকে আমার যে কোনো পছন্দের কালার করে নিতে পারি, অথবা অন্য রকমের কালারও করতে পারি। তা আমি এখান থেকে এটা কালার করে নিলাম, কালার সিলেক্ট করে ফেলছি। কালার সিলেক্ট করে ফেলার পরে এখন আমার আরও ডিজাইন, আমি এটা এরকম করে এই ত্রিভুজটা এইদিকে উল্টাই দিব।
তো ত্রিভুজটা উল্টাই দিতে গেলে আমাকে আবারও শেপসে যেতে হবে। যাওয়ার পর আমি যে ত্রিভুজটা নিয়েছিলাম ওই ত্রিভুজটায় এখানে নিয়ে চলে আসব। ওখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, ইশারার পর দেখি কি আমি ত্রিভুজটাকে উল্টাই দিব। ত্রিভুজটাকে আমি উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পর আমি ত্রিভুজটির সাইজ আমার পছন্দের মতো করে নিব। ত্রিভুজটি উল্টাতে গেলে আমাদেরকে এখানে আমরা দেখতেছি একটা গোল বৃত্তের মতো আছে, এখানে ক্লিক করে নড়ালেই ত্রিভুজটি উল্টানো যায়। তো আমরা আমাদের এখানে এটা সাইজ আমাদের প্রয়োজন মতো করে নিব। এটা আমি আরেকটু বাড়াই নিব। এখন এখানেও আমি লাল কালার দিব। তো আমাকে কুইক স্টাইলে আবারও যেতে হবে, যে আমি আমার কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আসলো, আমি একটু মোটামুটি আমার ব্যানারটি তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলের যে স্লোগানটি আমি দিছি কাম টু লার্ন, আমার ব্যানারটিও তৈরি হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখানে আরও কিছু লিখতে পারবো এবং বিভিন্ন রকম কালার বা আমার প্রয়োজন মতো সব কিছু এখানে করা যাবে। যে ব্যানারের বিভিন্ন স্টাইল আমি যদি লিখতে চাই আরও কিছু লিখতে পারবো, আবার যদি এখন যেগুলো লিখছি সেগুলো বাদ দিতে চাই বাদ দিতে পারবো। তো অল্প সময়ে ব্যানার তৈরি করতে গেলে আপনারা এই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ব্যানার তৈরি করতে পারেন। তা আশা করি আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং অল্প সময়ে সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ব্যানার তৈরি করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আশা করি আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন। ধন্যবাদ।